আল্লাহ নিজেই বললেন, হাবিব আমার কাছে আপনাকে চাইতে হবে না গো হাবিব, চাইতে হবে না। আপনি যা চাইবেন, আপনার মনটা যা চাইবে, যতক্ষণ চাইবেন, যতক্ষণ আপনি নবী রাজি না হবেন, যতক্ষণ আপনি নবী খুশি না হবেন, ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে বুখারীর আরেক হাদিসে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কার কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, রে কুরাইশেরা, তোরা আমারে কি দিবি, কি অফার দাস রে আমারে? তোরা কি জানোস না, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আল্লাহু আকবার। এ মক্কার কুরাইশেরা, আমাকে অফার দেওয়ার দরকার নাই, আমি নবীর জবান দিয়েও বলতে হবে না। যদি আমি রহমাতুল্লিল আলামিনের এই মনটা শুধুমাত্র চাই, ওই যে জাবালে আবু কুবাইসের মতো বড় পাহাড়, উহুদের মতো বড় বড় পাহাড়গুলো দেখতেছস, ওই পাহাড়গুলোকে আমার মালিক আমার জন্য স্বর্ণ এবং রূপা বানাইয়া আমার ডান আর বাম দিক দিয়া নদীর জোয়ারের পানির মতো দৌড়াইতে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক সাহেব, নারে তাকবীর। আমার আল্লাহ আমার নবীকে দিছেন কি দিছেন না? এমন দেওয়া দিছে যার কোনো সীমানা। এত কিছু পাওয়ার পরেও আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র চাওয়া ছিল একটাই, পাওয়া ছিল একটাই, সেটা কি? উম্মতে মুহাম্মদী, আমার নূর নবী। এত সব নিয়ামত আল্লাহর দরবার থেকে পাইলেন, কিন্তু কোনো কিছুতেই খুশি হলেন না, রাজি হলেন না। আল্লাহর হাবিবের ধ্যান ধারণা, আল্লাহর হাবিবের সব কিছুতে ছিল শুধু উম্মত উম্মত। এই দুনিয়াতে আমার নবী আসার পরও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, ও আমার নবীর আশিক উম্মতেরা, রব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নবী আমার কাছে যা চাইবেন আমি তাই দিব। এই আয়াত নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, রে সাহাবীরা, আমি যে এতদিন আমার উম্মতের জন্য পেরেশানিতে ছিলাম, আমার যে একটাই মাত্র চাওয়া ছিল, পাওয়া ছিল আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তোমরা কি জানো না রে, আজকে এমন এক আয়াত নাজিল করেছে আমার আল্লাহ আমার উপর, যে আয়াত পেয়ে আমি নবী রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। রব্বুল আলামিন এই খুশির সংবাদ পেয়ে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, তোমরা যে আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমারে আল্লাহ রাজি করবেন, খুশি করবেন, তোমরা কি জানো আমারে আমার মালিক কতক্ষণ পর্যন্ত দিবেন, আর আমি কতক্ষণ খুশি হব না, রাজি হব না মালিকের দেওয়ায়? সিদ্দিক আকবর ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের জবান থেকে আমরা শুনতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর ওমর ফারুক সহ গোটা দুনিয়ার সব উম্মতদেরকে ডাক দিয়ে জানাই দিলেন, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। সাহাবীরা, তোমরাও জেনে নাও, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতদেরকে জানাই দিও, আল্লাহ বলছেন আমাকে রাজি করবেন, খুশি করবেন। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে আমি নবী আল্লাহর দেওয়াতে ততক্ষণ রাজি হব না যতক্ষণ দেখব জাহান্নামের সাতটাতে আমার একজন ইমানদার উম্মত অবশিষ্ট আছে, জাহান্নামের আগুনে জ্বলছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি যে শুরুতে বলছিলাম, আল্লাহর হাবিবের উম্মত যে হবে তাকে আল্লাহ নিশ্চিত জান্নাত দিবে। বলেন, আল্লাহর হাবিবের উম্মত যে হবে আল্লাহ তাকে নিশ্চিত জান্নাত দিবে। তবে এই জান্নাতে যাওয়ার পদ্ধতি একটু এদিক সেদিক হতে পারে। কেউ যাবে প্রথম চান্সে, আর কেউ দ্বিতীয় চান্সে। কথা বুঝেন নাই? কেউ যাবে
প্রথম চান্সে। আর কেউ দেখছেন না, ঢাকা থেকে সিলেটে বিভিন্ন মাধ্যমে আসা যায়। কেউ আসে বিমানে, কেউ আসে হেলিকপ্টারে, কেউ আসে রেলগাড়িতে, কেউ আসে ফার্স্ট ক্লাস সিটিং সার্ভিস বাসে, কথা ঠিক না বে ঠিক? আর কেউ আসে মিতালি নামক বিরতিহীনে। বুঝেননি কথা? আচ্ছা কোন তো বিমানের আশা আর মিতালি গাড়ির এই টমটম মার্কা বাসের আশা কি আপনি হিসাব মিলাই নেন। আল্লাহর হাবিবের উম্মত যদি হতে পারেন আর যদি মোটামুটি সিটে ফুটা কিছুটা ইমান নিয়েও শেষ পর্যন্ত যাইতে পারেন কবরে, তাহলে কিছুদিন মায়ের মোরা খাওয়ান লাগবো কি লাগবো না? কথা কন, মায়ের মোরা কিছু খাওয়ান লাগতো না? দেখছেন না হত্যা মামলা হইলে মার্ডার কি 100 জনে করে? কয়জনে করে? 1জন বা 2জনে। আর আসামি হয় কতলা? 100টা হয়। কেউ 7 দিন, কেউ 14 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস। কথা ঠিক না বেঠিক? সবাইরই কিছু না কিছুদিন সাজা ভোগ করতে হয় কি হয় না? তদ্রূপ উম্মতে মুহাম্মদীর জান্নাতে যাওয়ার সুযোগও এইভাবেই হবে। কেউ যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি নূরের জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু পর্যন্ত এই এক রব আল্লাহকে মানবে। কয় রব? জোরে বলেন। যে একজন রব আল্লাহকে মানে, একই ঈদগানায়ও যাইতে পারে, মন্দিরেও যাইতে পারে, কথা কয় না। আরো জোরে বলেন। আমার দেশের কত মানুষ আছে এখন, নেতারা তো আছেই, সাধারণ পাবলিকও মসজিদেও দৌড়ায়, ঈদগাহে দৌড়ায়, আবার দুর্গা পূজার শুভেচ্ছাতেও সবার মহব্বতের সহিত আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हूर से क्या मतलब है, बखूर भी कुछ नहीं, अगर रिज़ाए मुस्तफ़ा मंजूर हो, किस्मत बन जाएगी। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आली मौलाना। নবীজির নূরের বদন দেখিতে হৃদয়ের বাসনা, দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো,
পুরা অধমের কামনা নবীজির ওই নূরের বদন দেখিতে হৃদয়ের বাসনা প্রেমের নল দাও নিভিয়ে মুচকি হাসির পরশে মুচকি হাসির পরশে প্রেমের নল দাও নিভিয়ে মুচকি হাসির পরশে মুচকি হাসির পরশে তোমার দিদার ছাড়ায় ধরায় তোমার দিদার ছাড়ায় ধরায় কি করে বাঁচি বলো না নবীজির ওই নূরের বদন দেখিতে হৃদয়ের বাসনা দিদার দিয়ে ধন্য করো দিদার দিয়ে ধন্য করো পুরা অধমের কামনা নবীজির ওই নূরের বদন দেখিতে হৃদয়ের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি মাশাআল্লাহ লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউয়ালে আখিরে কাল্লাহ জাহির বাতিনে কাল্লাহ আউয়াল আখিরে কাল জাহির বাতিনে কাল্লাহ খালিক মালিক
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি? বলেন না আলহামদুলিল্লাহ। আমরা মাগনা উম্মত হইছি বিদায় উম্মতের কি মর্ম সেটা বুঝি না। কি বলেন? বুঝি না। আমরা অধিকাংশ মুসলমানই তার যে সবচেয়ে বড় পরিচয় সে মুসলিম, উম্মতে মুহাম্মদী, তার দেমাগেও নাই, তার জেহেনেও নাই, কিচ্ছুতেই নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বললেন, আমি আমার দোস্ত হাবিবুল্লাহ রাসূলুল্লাহর উম্মত যাদেরকে বানিয়েছি, যারা আমার হাবিবের উম্মত হতে পেরেছে, নিশ্চিত জেনে রেখো দুনিয়াবাসী, তাদেরকে আমি নিশ্চিত জান্নাত দিবই দিব, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাত আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ দিবেনই দিবেন, এতে কোনো সন্দেহ কি বলেন? আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন কোরআন কারিমে ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন তার হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় থাকতে ঘোষণা করে দিয়েছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেওয়াতে যতক্ষণ পর্যন্ত না রাজি হবেন, খুশি হবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে শুধু দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমি আপনারে যা দিছি, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছি গো হাবিব, কোনো একজন নবী নয়, গোটা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি সব নবীদেরকে আমি যা দেই নাই, এক আপনি হাবিবুল্লাহ দোস্ত রাসূলুল্লাহকে আমি তার চেয়েও বেশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য একজন দুইজন না, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠালেন, কিন্তু কারো মাধ্যমেই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলেন না। সবার শেষে আখিরি নবী, নবিকুল সম্রাট, সমস্ত নবীদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহর হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাত্র 23 বছরের দাওয়াতি কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করলেন, এতটাই গ্রহণ করলেন, ১৫০০ বছর পূর্বে বিদায় হজ্জের ভাষণে রব্বে কারীম জিবরিলের মাধ্যমে জানাই দিলেন, রে জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহ রাসূলুল্লাহকে জানায় দাও, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে আমি আল্লাহ যেই দিনকে ইসলামকে পূর্ণতা দেয় নাই, আমার হাবিব দোস্ত রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এমনভাবে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত পরতে পরতে গোটা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আমি আমার দোস্তের দাওয়াতকে কবুল করলাম, মঞ্জুর করলাম, এবং দিন ইসলামকে গোটা পৃথিবীর সব তন্ত্র মন্ত্র ধর্ম সব কিছুর উপরে আমি আল্লাহ একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহর হাবিব জিবরিলের মাধ্যমে ওনার কাছে যেই ওহির বাণী চলে আসলো, চূড়ান্ত পর্যায়ে দিনকে আল্লাহ পরিপূর্ণ করলেন, ঘোষণা করে দিলেন, হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনকে আমি পরিপূর্ণ করলাম। যত নিয়ামত আছে আমি আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামত আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই পৃথিবীতে যত তন্ত্র আছে, মন্ত্র আছে, মতবাদ আছে, ধর্ম আছে, মন গড়া দিন আছে, একটা দিনকেও তন্ত্র মন্ত্র কোনো মতবাদকে আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র দিন ইসলামকেই মনোনীত করলাম। বলেন আল্লাহু আকবার। আবার ওইদিকে তাকায় দেখেন 30 পারায় আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে দিন ইসলাম, এটা কার মনোনীত ধর্ম? জোরে বলেন। এই দিন, এই ইসলাম কার ধর্ম? জোরে বলেন, কার ধর্ম? আল্লাহ নিজেই বললেন, ফি দীনিল্লাহ, এটা আমি আল্লাহর ধর্ম। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগে যে বলেছিলাম, রব্বি করিম বললেন, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে এত কিছু দিয়েছি যার কোনো শেষ নাই, সীমানা নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন না? এত কাসির, এত বেশি নিয়ামত, সম্মান, ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছে। গোটা দুনিয়ার সব নবী রাসূলের সব ফজিলত এক পাল্লায় উঠালেও আমার নবীর একটা ফজিলতের ধারে কাছেও আসবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও হাবিব, দোস্ত, আমি আপনাকে এই দুনিয়াতে এত বেশি দিয়েছি, টেনশনের কারণ নাই গো হাবিব, চিন্তার কোনো কারণ নাই। এত কিছু দেওয়ার পরে আপনি হাবিব তো আমার কাছে কিছুই চাইলেন না, না চাইলেন ধন সম্পদ, টাকা পয়সা। হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাবিব, আপনার জবান দিয়েও বলতে হয় নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর হাদিসে বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? কিছুই তো আমার নবীর মতো। জোরে বলেন না, কিছুই আমার নবীর মতো। আমার নবীর মতো যদি কোনো কিছুকে আপনি সম্পৃক্ত করতে চান, সাথে সাথে ঈমান আপনার চলে যাবে। আল্লাহর হাবিব বললেন, মক্কার কাফের মুশরিকরা, কুরাইশরা আমি নবীকে অফার দিতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের কাছে কি চাও? যা চাইবা তাই দেব। যদি বলো মক্কার সবচেয়ে বড় ধনী, তোমারে বানায় দেব। তোমার কাছে সবচেয়ে সুন্দর রমণীটা বিয়া দিব। যা চাও তা দিব। কিন্তু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া থেকে তোমার জবানটা বন্ধ করো। নাউজুবিল্লাহ বলেন।